মেহেরপুরের গুদামে উদ্ধার ৬৯,০০০ প্যাকেট আলু। বন্যা সংকটের মধ্যেও কালোবাজারির বিরুদ্ধে কাছাড় প্রশাসনের জোরালো পদক্ষেপ। বন্যার মাঝেও জেলা জুড়ে যেন কেউ মুনাফা লুটতে না পারে তার জন্য কাছাড় প্রশাসনের কড়া নজর। বাজারে ন্যায্য ব্যবসায়িক নীতি বজায় না রাখলে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে। সরকারের কালোবাজারি এবং কৃত্রিম সংকট তৈরির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বলবৎ রয়েছে। বন্যা পরিস্থিতিতে সাধারণ মানুষের ভোগান্তির সময় যাতে কেউ অবৈধ মুনাফা অর্জনের সুযোগ নিতে না পারে সেই লক্ষ্যে কঠোর অবস্থান গ্রহণ করেছে কাছাড় জেলা প্রশাসন। খাদ্য গণবন্টন ও ভোক্তা বিষয়ক মন্ত্রী কৌশিক রায়ের নির্দেশে এবং কাছাড়ের জেলা শাসক মৃদুল কুমার যাদবের তত্ত্বাবধানে বুধবার শিলচরে বিভিন্ন বাজার এলাকায় একের পর এক তল্লাশি চালায় প্রশাসন। এই অভিযান চালিয়েছে খাদ্য গণবন্টন ও ভোক্তা বিষয়ক বিভাগ, যার নেতৃত্বে ছিলেন অতিরিক্ত জেলা আয়ুক্ত ডক্টর ধ্রুবজ্যোতি হাজারিকা। এদিনে অভিযানে মূল ভূমিকায় ছিলেন মুখ্যধর দাস, তিনি পরিদর্শক খাদ্য বন্টন এবং ভোক্তা বিষয়ক দপ্তরের। এই কঠোর অভিযান থেকে মেহেরপুরে একটি বিশাল গোদামে মজুদ অবস্থায় পাওয়া যায় ৫৬,০০০ প্যাকেট বেঙ্গল আলু এবং ১৩,০০০ প্যাকেট আগ্রা আলু, যার প্রতিটি প্যাকেটের ওজন ছিল ৫০ কিলো করে। এই বিশাল মজুতে খোঁজ মিলে যাওয়ায় জেলায় আলুর ঘাটতির আশঙ্কা সম্পূর্ণ ভিত্তিহীন বলে প্রমাণিত হয়েছে। আজকে পরিদর্শনের সময় আলুর খুচরো মূল্য খতিয়ে দেখা হয়েছে। প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, বর্তমান বাজারে বেঙ্গল আলু বিক্রি হচ্ছে প্রতি কিলো ১৬ থেকে ১৮ টাকায় এবং আগ্রা আলু বিক্রি হচ্ছে ২১ থেকে ২২ টাকার মধ্যে, যা স্বাভাবিক এবং গ্রহণযোগ্য। কাছাড় জেলা প্রশাসন ব্যবসায়ীদের উদ্দেশ্যে কড়া বার্তা দিয়েছে, বাজারে ন্যায্য ব্যবসায়িক নীতি বজায় না রাখলে কঠোর ব্যবস্থা গ্রহণ করবে প্রশাসন। এই অভিযান স্পষ্ট করে দিয়েছে যে সরকারের কালোবাজারি এবং কৃত্রিম সংকট তৈরির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বলবৎ রয়েছে এবং ভোক্তা স্বার্থ রক্ষায় প্রশাসন সর্বদা সজাগ রয়েছে। ठीक है, वो बात वो सिचुएशन में हो गया, लेकिन आपको जो भी पब्लिक है जल्दी जल्दी देके खत्म करो। ठीक है, तो ये जब माप के जो देगा ना तो जो गिरेगा चावल इसमें